হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। শুরুতেই আজকে নিফটি ওপেন হয়েছিল ঠিক 24,367, গ্যাপ আপ ওপেন হয়, তারপরে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা ফিল আপ করতে নামে নিফটি 24,280 এই লেভেলটাতে নামে। দেন কিন্তু ব্রেকআউট, এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 4,350, যে একটা রেজিস্ট্যান্স কন্টিনিউ ধরে কদিন ধরে যে একটা রেজিস্ট্যান্স 1, 2, 3, 4, 5 নাম্বার দিনে এসে কিন্তু ব্রেক করে উপরের দিকে যায়। এখন কিন্তু রেজিস্ট্যান্স যদি দেখা যায় ওয়ান ডে ক্যান্ডেলে, যদি আমরা খেয়াল করি, রেজিস্ট্যান্স কিন্তু এখন এই লেভেলটা হবে। এই লেভেলটা এখন রেজিস্ট্যান্স 24,500-এর কাছে। তারপরে যদি দেখি এর উপরে যদি স্টে করতে পারে, এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে ব্রেকডাউনটা করেছিল এই লেভেলটা, মোটামুটি 24,750 বা 700 প্লাস ধরে চলতে পারেন। তো এটা নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হবে। এখন কিন্তু নিফটি এই একদম নিয়ার স্ট্রং রেজিস্ট্যান্স জোনের কাছে আছে, লাগাতার 3 দিন ধরে উঠছে। এখন দেখতে হবে যদি কালকে এই রেঞ্জের মধ্যেই নিফটি সারাদিন কাটিয়ে যদি পরশু দিন বা 1-2 দিনের মধ্যে ব্রেক করে উপরের দিকে যায়, তবে এটা কিন্তু ফার্স্ট কাভারিং, মানে শর্ট কাভারিংটা ফাস্ট হবে খুব এই লেভেল পর্যন্ত। তারপরে স্টে করতে পারে একদম ফাইনাল রেজিস্ট্যান্স কিন্তু 25,222 লেভেলটা। এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, নেক্সট স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে। তো নিফটির ব্যাপারটা হলো এখন কিন্তু বায়ারদের কন্ট্রোলে চলে এসছে, কারণ কন্টিনিউ এই লেভেলটাতে কিন্তু আমরা প্রায় 1 সপ্তাহ কাটিয়ে তারপরে রিটেস্ট করে কিন্তু উপরের দিকে উঠেছি। তাই এখন ভাবতে গেলে বায়ারদের কন্ট্রোলে আছে। তবে এই রেজিস্ট্যান্সটা পার করতে গেলে স্ট্রং বাইং পজিশন একটা চলে আসবে। তো 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করা যাক কালকে কি হতে পারে। প্রথমেই তো ওপেন এবং হাই তো দেখাই গেল। নিফটি আজকে 181 পয়েন্ট পজিটিভে ক্লোজ করেছে। তো কালকের যে আজকের ওপেনের পর যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাও ফিল আপ করেছে। এখন কোনো কারণে যদি নিফটি কালকে এইখানেই ওপেন হওয়ার পর কিছুক্ষণ টাইম কাটানোর পর একটু ব্রেক করলো, দিলে কিন্তু এই সব জায়গাতে আবার সাপোর্ট নেওয়ার চান্সেস থাকবে। 340 থেকে 50-র মধ্যে সাপোর্ট নিয়ে যখন এই হাইটাকে ক্রস করবে, দেন কিন্তু আমরা 500 থেকে 530 যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে 700 পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে। ফল কখন হবে? ফল হলেই কিন্তু বারবার বায়ারদের কন্ট্রোলে আসার চান্সেস থাকবে। শার্প ফল কিন্তু 24,000 ব্রেক না হলে কিন্তু শার্প ফল দেখা যাচ্ছে না এই মুহূর্তে, চান্সেসটা কম। তবে মার্কেটে সব কিছুই হতে পারে। তবে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করলে এইখানে আবার সাপোর্ট নিবে, দেন এখানে সাপোর্ট নিবে, মানে যখনই যেখানে নামবে নিফটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, কারণ এখন বায়ারদের কন্ট্রোলে চলে এসছে। চলুন দেখতে থাকুন কাল কি হচ্ছে। ধন্যবাদ।